আসসালামু আলাইকুম সবাইকে। আমরা তো জানি যে ইউনূস সাহেব টিকা দেয় নাই বা 2018 সাল থেকে টিকা বাচ্চাদেরকে দেওয়া হয় নাই, কিংবা অন্য কিছু একটা। আপনি কি জানেন যে ইউনিসেফ আপনার এটা ম্যাক্সিমামটা মেনটেন করতো? ইন্ডিয়া থেকে যে টিকাটা আসতো সেই টিকাটা তারা আমাদেরকে রিফাইন টিকা পাঠাইতো। কেমন জানেন? যে যেই টিকাগুলো মেয়াদ উত্তীর্ণ ছিল সেই টিকাগুলো আমাদেরকে তারা আবার পুনরায় রিফাইন করে সেগুলো আমাদেরকে আমাদের দেশে পাঠাইতো। এই চালাকিটা ধরে ফেলছে ইউনূস সাহেব। এই চালাকিটা ইউনূস সাহেব ধরে ফেলছে। দ্যাটস ওয়াই ইউনূস সাহেব এই মানে চাইছিল যে এই প্রক্রিয়াটার একটা চেঞ্জ হোক বা মানে মানে এনিওয়ে। তো আমি টিকা নিয়ে কথা বলতেছি। টিকার জন্য যে বাচ্চাগুলো মারা যাচ্ছে, টিকা শুধু আমাদের দেশের প্রবলেম না, টিকা সারা বিশ্বব্যাপী একটা মানে ক্রাইসিস লাগে। ভারত গত বছর ইউনূস সরকার তো থোড়াই কেয়ার করছে ইন্ডিয়াকে, মানে পাত্তাই দেয় নাই। সেটার যে জেদ মনে করেন যে ভারত সরকার মিটাইছে আপনার, সেটা হচ্ছে ভারত সরকার গত বছর কোনো টিকাই মানে গত বছর না, জুলাইয়ের পরে কোনো টিকাই দেয় নাই। হ্যাঁ, 24-এর পরে 25-এ কোনো বা 24-এ কোনো টিকাই দেয় নাই। কেন জানেন? কারণ তারা আমাদের পে করা ছিল, টাকা আমরা পে করে দিছিলাম। সেই ইয়াগুলো তারা মরিশাসে পাঠাই দিচ্ছে, টিকাগুলো তারা মরিশাসে পাঠাই দিচ্ছে, দিয়ে দিচ্ছে আর কি। তো হাম সারা পৃথিবীতেই হামের প্রাদুর্ভাব আছে, সেটা বলার কোনো অপেক্ষা নাই। তো হয়তোবা 1 বছর 2 বছর না দিলে তেমন ভাবে জিনিসটা ওইভাবে ইয়া করে না, বাট একটা সময় যখন আপনি এটার মাত্রাটা বেড়ে যায় তখনই মানুষ বলে আর কি। এর আগে হয়তো বা হামে বাচ্চা মারা গেছে, কিন্তু আমরা জানি না। আসলে কি যে মায়া লাগে, কষ্ট লাগে, মানে কথা বলতেও পারি না এগুলো, যে মানে আমি নিতে পারি না, বাচ্চাদের মৃত্যুটা নিতে পারি না। বড় মানুষ যেমন তেমন বাচ্চাদের মৃত্যুটা আমি নিতেই পারি না। এই জন্য আমি কথা বলি না, সরি, আমাকে মাফ করবেন। তারপরে আমি যতটুকু বলতেছি এই ইনফরমেশনটুকু দিলাম যে দোষ কারোর একার না, দলে বলে দোষ, দলে বলে দোষ। একমাত্র বললাম না যে মানে মন্দের ভালো ছিল, আমরা দেখছি সেই সরকারকে। আপনারা অনেকেই দেখেন নাই ফখরুদ্দিন যে নাকি তত্ত্বাবধায়ক সরকার ছিল, যে হাসিনা তত্ত্বাবধায়ক সরকার জন্য বহুদিন আন্দোলন করছে খালেদা জিয়ার সাথে, এবং এটা নিয়ে খালেদা জিয়ার সাথে প্রচুর পরিমাণে তার ফাইটিং ছিল। এবং 96 সালে যখন এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসে জিতে আসে, তখন সে গোলাম আজমের পা ধরে সে সালাম করে বলে, হুজুর আমরা জিতছি। মানে তত্ত্বাবধায়ক তারা এস্টাবলিশ করতে পারছে। ভালো থাকবেন।